হ্যালো অ্যান্ড হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমাদের আর মাধ্যমিক পরীক্ষা হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে। তো অবশ্যই দেখো, তোমাদের যেই স্কুলের বা বোর্ডের যেই টেস্ট পেপার রয়েছে, স্কুল থেকে যেই টেস্ট পেপার দিয়েছে অলরেডি তোমাদের কিন্তু কভার করে দিয়েছি। আজকেই এই সেটটি কিন্তু লাস্ট। এরপর থেকে তোমাদের কিন্তু ইতিহাসের, তারপরে ভূগোলের সম্পূর্ণ সাজেশন দেবো। সেই সঙ্গে সঙ্গে তোমাদের ইতিহাসে তোমাদের অন্যান্য বাংলা রয়েছে, তারপরে সায়েন্স গ্রুপ রয়েছে, সায়েন্স স্ট্রিম রয়েছে, সম্পূর্ণ সাজেশন নিয়ে আমি কিন্তু হাজির হব। অবশ্যই ভূগোল দেখো, ইতিহাস আর বাংলা, এই ধরনের সাজেশনগুলো অবশ্যই আমি তোমাদের কিন্তু প্রোভাইড করবো। আর দেখো, যে সমস্ত অভিজ্ঞ শিক্ষক রয়েছে সেই অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু তোমাদের সায়েন্সের যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজেশন অবশ্যই আমি প্রোভাইড করব। তবে আজকে যেটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা দেখে নাও। এটি কিন্তু তোমাদের টেস্ট পেপার লাস্ট। এরপরে তোমরা কিন্তু ধাপে ধাপে প্রত্যেক দিন কিন্তু তোমাদের সাজেশন পেয়ে যাবে। অবশ্যই সেগুলো কিন্তু তোমরা ফলো করো। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। তাহলে তোমরা কিন্তু সবার আগে তোমরা কিন্তু সেই সাজেশনটা দেখতে পারবে। আর সেই সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আনসার গুলো বলে দেওয়া হবে। অবশ্যই চলো আজকে দেখে নিচ্ছি। দেখো, এটি রয়েছে, দেখো তোমাদের সেট নাম্বার দেখো রয়েছে 8। 8-এ রয়েছে দেখো পেজ নাম্বার 29, মানে 229। এই 229 পেজের মধ্যে কি কি আছে একবার একটু চোখ বুলিয়ে নাও। দেখো, তোমাদের চোখ বুলিয়ে নিলে কাজ হবে, একবার চোখ বুলিয়ে নাও, লাস্ট পর্যন্ত দেখো। দেখবে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের 100-এর মধ্যে আজকে 100 তোমরা কিন্তু কভার করতে পারবে একবার দেখলেই। চলো, রয়েছে এমসিকিউ। প্রথমে এমসিকিউ রয়েছে 14টি, দেখে নাও যাক। দেখো, প্রথম কোশ্চেনগুলো রয়েছে, দেখো বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন, প্রদত্ত যে বহির্জাত প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় বা প্রক্রিয়া নয়, নয় বলেছে, নয় কোনটি? দেখো, নয় কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখবে। এখানে কিন্তু নয় কিন্তু অগ্নুদ্গম, এটি কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু হবে অপশন গ। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ, হিমবাহ দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধত সমভূমিকে কি বলে? উত্তর কিন্তু হবে ভ্যালি ট্রেন। তার মানে অপশন কিন্তু ঘ, ঘ ইজ দা কিন্তু কারেক্ট আনসার, ভ্যালি ট্রেন। এরপরে 3-এ বলা হয়েছে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটির নাম কি? দেখো, এখানে বলেছে কিন্তু বায়ু এবং জলধারা এই মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি? উত্তর কিন্তু হবে বাজাদা। কোথায় আছে বাজাদা? এই দেখো বাজাদা। বাজাদা কিন্তু পেডিমেন্টের পরে গঠিত হয়, আর প্লেয়ার কিন্তু আগে। ওকে, তার মানে উত্তর কিন্তু হবে ক। এরপরে রয়েছে দেখো 4-এ, ফ্রান্সের রোন নদীর উপত্যকার মধ্যে দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুর নাম কি? দেখো, ফ্রান্সে যে রোন নদী আছে সেই রোন নদীর উপত্যকার মধ্যে দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তার নাম কিন্তু মিস্ট্রাল বায়ু, একটি শীতল বায়ু। ঠিক আছে, আর ফন কিন্তু এক ধরনের উষ্ণ বায়ু। ওকে, এর আর চিনুকও কিন্তু এক ধরনের উষ্ণ বায়ু, তার খামসিনও উষ্ণ বায়ু। তার মানে উত্তর হবে হবে কিন্তু এখানে তোমাদের রোন নদীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত কিন্তু মিস্ট্রাল বায়ু। চারের কিন্তু আহ, চারের কিন্তু গ উত্তর। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, বলা হয়েছে বার্ষিক উষ্ণতার প্রসার সব থেকে কম দেখা যায় কোথায়? উত্তর কিন্তু কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেকটি সেটে কিন্তু এই কোশ্চেনটি আমি দেখতে পাচ্ছি দিচ্ছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6, একটি শীতল স্রোতের নাম কি? দেখো, শীতল এখানে যা আছে তার মধ্যে কিন্তু একটি রয়েছে শীতল স্রোত, বাকি কিন্তু উষ্ণ স্রোত। ঠিক আছে, তার মানে ওয়াশীয় স্রোত। দেখো, এই ওয়াশীয় স্রোত কিন্তু একটি শীতল স্রোতের উদাহরণ, অপশন ক। এরপরে রয়েছে দেখো 7, সাথে বলা হয়েছে ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়? ইটাই রোগ হয়। অপশন কিন্তু রয়েছে খ, ইটাই রোগ হয়। একবার চোখ বুলিয়ে নাও, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, দেখবে তোমাদের কাজে দেবে। ঠিক আছে, মনে থাকবে। ওকে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল? দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ আছে, সেই দ্বীপপুঞ্জকে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি, দেখো, যে চ্যানেল দ্বারা কিন্তু বিভক্ত করেছে। এরপরে রয়েছে দেখো 9-এ, 9-এ বলা হয়েছে তিব্বত, তিব্বতের তিব্বতের ব্রহ্মপুত্র। দেখো, তিব্বতের ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? দেখো, আমাদের ভারতবর্ষে অরুণাচল প্রদেশে এক নামে পরিচিত, আর তিব্বতে কি নামে পরিচিত? দেখো, জানতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে সাংপো। সাংপো কিন্তু তিব্বতে, দিবং কিন্তু রয়েছে আমাদের অরুণাচল প্রদেশে। এরপরে রয়েছে দেখো তোমাদের 10, হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? দেখো, পাঞ্জাব। পাঞ্জাব হেক্টর প্রতি কিন্তু ধান উৎপাদনে প্রথম। এখানে কিন্তু বলার কিছু নেই, পাঞ্জাব ইজ দ্য কারেক্ট আনসার, পাঞ্জাব। ওকে, এরপরে রয়েছে দেখো, তবে ধান উৎপন্ন করে সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গ বর্তমানে। 11, বলা হয়েছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ সংস্থার নাম কি? দেখো, ভারতের যেই মোটর গাড়ি নির্মাণ শিল্পগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছ সবই মোটর গাড়ি নির্মাণ শিল্প, কিন্তু এখানে মাথায় রাখতে হবে বৃহত্তম। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কিন্তু রয়েছে টাটা মোটরস। টাটা মোটরস, গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর দেখে নাও 12, কলকাতার বৃহত্তম মহানগর কোনটি? দেখো,
সরি, এক্সট্রিমলি সরি, ভারতের বৃহত্তম মহানগর কোনটি? উত্তর কিন্তু হবে অবশ্যই অবশ্যই মুম্বাই। মুম্বাই ভারতের কিন্তু বৃহত্তম কিন্তু মহানগর, এবং মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, অপশন কিন্তু খ। এরপরে রয়েছে দেখো 13। 13তে কি বলা হয়েছে দেখো তো। 13তে বলা হয়েছে ভারতের নারী ও পুরুষের অনুপাত সব থেকে কম কোন রাজ্যে? দেখো, ভারতের নারী এবং পুরুষের অনুপাত সব থেকে কম কিন্তু হরিয়ানায়। ঠিক আছে, হরিয়ানার সব থেকে কম। আর নারী ও পুরুষের অনুপাত সব থেকে বেশি কিন্তু রয়েছে রয়েছে তোমাদের কেরালায়। ঠিক আছে, এখানে কিন্তু কম বলেছে, বললে কিন্তু হিমাচল, আর বেশি বললে কিন্তু বেশি বললে কিন্তু তোমাদের হবে কিন্তু কেরালায়। এরপরে 14 বলা হয়েছে রিমোট সেন্সিং মানচিত্রে গভীর অরণ্যকে কিরকম দেখায়? দেখো, অবশ্যই কিন্তু লাল কালারের দেখাবে। রিমোট সেন্সিং এর মাধ্যমে দেখো গাঢ় লাল রঙের কিন্তু দেখাবে এই রিমোট সেন্সিং এর মাধ্যমে। এর কিন্তু পরে কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু রংটাকে চেঞ্জ করে দেওয়া হয়। ঠিক আছে, তার মানে অরণ্যের রং কিন্তু রিমোট সেন্সিং এ বা স্যাটেলাইটে দেখায় কিন্তু লাল, গাঢ় লাল। অপশন কিন্তু ক। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এর 1 কি বলা হয়েছে? 2-এর 1-এ দেখো বিভাগ খ। না, শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে। ওকে, তো দেখে নাও 1 নম্বরে কি রয়েছে। 1 নম্বরে রয়েছে তোমাদের গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। দেখো, গঙ্গা নদীর যে বদ্বীপ প্রবাহে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি, তোমরা জানো অশ্বক্ষুরাকৃতি কাকে বলে, সেটি তোমরা জানো। এটি কিন্তু অবশ্যই শুদ্ধ হবে। ঠিক আছে, গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহে মানে বিশেষ করে নিম্নগতিতে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। উত্তর কিন্তু শুদ্ধ। এরপরে 2-এ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় দুপুরবেলায়। মানে বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক কখন হয়? এটি কিন্তু সম্পূর্ণ একদম মিথ্যে কথা। ঠিক আছে, এটি কিন্তু অশুদ্ধ। অশুদ্ধ মানে ফলস। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ মুখ্য জোয়ারের সৃষ্টির প্রধান কারণ হলো পৃথিবীর কেন্দ্রাতিক বল। দেখো, মানে মুখ্য জোয়ার রয়েছে, সেই মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ কি? পৃথিবীর কেন্দ্রাতিক বল। দেখো, এই কোশ্চেনটি একদম 3 নম্বরের কোশ্চেনের ডাহা মিথ্যে কথা, তার মানে অশুদ্ধ। অশুদ্ধ, ফলস করবে। এরপরে 4-এ বলা হয়েছে সকল শিল্পের মেরুদণ্ড হলো অটোমোবাইল শিল্প। অবশ্যই অবশ্যই কিন্তু এটি ফলস। তার মানে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কি? দেখো, এখানে 4-এ বলেছে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় অটোমোবাইল শিল্পকে। এটি কিন্তু সম্পূর্ণ 4-এ কিন্তু অশুদ্ধ। তার মানে শুদ্ধ কোনটি হবে? লৌহ ইস্পাত শিল্প হলে শুদ্ধ হতো। খারিফ শস্য দেখো বর্ষাকালে চাষ করা হয়। দেখো, অবশ্যই কিন্তু শুদ্ধ। রবি শস্য শীতকালে চাষ করা হয়। আর জায়িদ শস্য কিন্তু শীত এবং বর্ষাকালের মাঝামাঝি সময় করা হয়। ঠিক ঠিক আছে, তার মানে খারিফ শস্য বর্ষাকালে চাষ করা হয়, শুদ্ধ। রবি শস্য শীতকালে। এরপরে 6-এ রয়েছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার। এটি কিন্তু অবশ্যই অবশ্যই শুদ্ধ, বিহার শুদ্ধ। এরপরে বলা হয়েছে 7-এ ইঞ্চি শিটের আরএফ। দেখো, 1:2 বলা হয়েছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 5 লক্ষ। দেখো, ইঞ্চি শিটে বলা হয়েছে যে আরএফ 1:2 বলা হয়েছে কি? 1:2 বলা হয়েছে 5 লক্ষ। এটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ কিন্তু মিথ্যে কথা। ঠিক আছে, তার মানে অশুদ্ধ। ওকে, ফলস। এরপরে রয়েছে দেখো উপযুক্ত শূন্যস্থান বসিয়ে তোমাদের আহ, কি কি করতে হবে? সব পূরণ করতে হবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। দেখো, রয়েছে ফিয়ট অপেক্ষা ছোট এবং কম গভীর হলে তাকে কি বলে? দেখো, এবং আহ, ফিয়ট তোমরা জানো গভীরতা বেশি। তো ফিয়ট থেকে ছোট এবং কম গভীর হলে কি হবে? কম গভীর হলে তখন মনে করে ফিয়ার্ড। ঠিক আছে, তখন হবে ফিয়াট, হয়সী, অন্তঃস্থকার, ডয়রে। ঠিক আছে, ফিয়ার্ড হবে, তখন হবে কিন্তু ফিয়ার্ড। ওকে, মাথায় রাখবে ফিয়ার্ড। ওকে, ফিয়ার্ড নয় কিন্তু। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ বলা হচ্ছে বায়ুমণ্ডলের দেশ অংশে জেট বায়ু প্রবাহিত হয়। দেখো, বায়ুমণ্ডলের যেই কি বলবো, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, তোমরা বলবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে বা তোমরা বলতে পারো ট্রপোপোজে। ঠিক আছে, ট্রপোপোজে। দেখো, ট্রপোপোজে ট্রপোপোজে কিন্তু জেট বায়ু প্রবাহিত হয়। ওকে, এরপরে রয়েছে দেখো 3-এ বলা হচ্ছে দেশ সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ কি? দেখো, সমুদ্র সৃষ্টির মূল কারণ কি বলতো? বায়ু প্রবাহ বললে তোমরা সব থেকে বেটার হবে নিয়ত বায়ু প্রবাহ বলবে। নিয়ত বায়ু প্রবাহ। ঠিক আছে, নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের কিন্তু মূল কারণ। এরপরে রয়েছে দেখো 4-এ বলা হয়েছে কি ভারতের বৃহত্তম সেচ খাল কি? দেখো, ইন্দিরা গান্ধী খাল, ইন্দ্রিয়া ইন্দিরা গান্ধী খাল কিংবা তোমরা বলতে পারো রাজস্থান খাল। ঠিক আছে, রাজস্থান, ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান
রাজস্থান খাল হলো কি বলতো, ভারতের মধ্যে বৃহত্তম সেচ খাল, এটি কিন্তু রয়েছে রাজস্থানে, ঠিক আছে। তার মানে ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল। এরপরে রয়েছে তোমাদের 5-এ, একটি ভার হ্রাসকারী শিল্প কি? দেখো একটি ভার হ্রাসকারী বলেছি, কিন্তু এটি মাথায় রাখবে, ভার হ্রাসকারী শিল্প রয়েছে লৌহ ইস্পাত শিল্প। কি বললাম? লৌহ ইস্পাত, ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্প বলতে পারো। তারপরে চিনি শিল্প, চিনি শিল্প বলতে পারো। এগুলো কিন্তু ভার হ্রাসকারী শিল্প। ওকে, মানে 5-এ কিন্তু মাথায় রাখবে যেটি বললাম। ঠিক আছে, দুটি তোমাদের কিন্তু বলে দিলাম। এরপরে রয়েছে দেখো 6-এ, পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? পূর্ব রেলের সদর দপ্তর কিন্তু কলকাতায়। তারপরে রয়েছে দেখো 7-এ, মেলাসেস, মেলাসেস শিল্প ড্যাশ শিল্প থেকে নির্গত হয়। দেখো মেলাসেস, এখানে মাথায় রাখবে মেলাসেস বলা হয়েছে। আর দেখো এই যে মেলাসেস ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, তার মানে মেলাসেস কিন্তু শর্করা। দেখো শর্করা, 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 মেলাসেস কিন্তু শর্করা শিল্প থেকে নির্গত হয়, তার মানে চিনি শিল্প বলতে পারো। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের আহ, একটি বা দুটি অক্ষরে তোমাদের লিখতে হবে, তার মানে এস এ কিউ, এস এ কিউ। এই এস এ কিউ গুলোর মধ্যে একবার একটু আমরা চোখ বুলিয়ে নিচ্ছি এবং তোমাদের বলে দিচ্ছি। দেখো যোগ জলপ্রপাত কোন নদীর ওপর নির্মিত? দেখো আমাদের ভারতে দেখো যোগ জলপ্রপাত আগে উচ্চতম যোগ জলপ্রপাত প্রপাত ছিল। এখন কিন্তু ভারতের উচ্চতম যোগ জল, এখন কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। এই কুঞ্চিকল এখন ভারতের উচ্চতম জলপ্রপাত। তো যাই হোক, যোগ জলপ্রপাত কোন নদীর উপরে? দেখো যোগ জলপ্রপাত কিন্তু সরাবতী। দেখো আমি বলে দিলাম, সরাবতী, সরাবতী নদীর উপরে কিন্তু এই যোগ জলপ্রপাতটি অবস্থিত। বিশ্ব, দেখো পরের কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নে কোন গ্রিন হাউস গ্যাসের প্রভাব সব থেকে বেশি? দেখো উত্তর কিন্তু হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের প্রভাব সব থেকে কিন্তু বেশি। এরপরে রয়েছে 3-এ, মরা জোয়ারের সময় পৃথিবী এবং চন্দ্রের অবস্থান কত ডিগ্রি কোণে অবস্থান করে? দেখো মরা জোয়ার বলেছে, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা রয়েছে দেখো, এটা রয়েছে ধরো এটা রয়েছে ধরো চাঁদ, ঠিক আছে, এটা চাঁদ। আর এটা রয়েছে পৃথিবী, আর এটা রয়েছে ধরো সূর্য, ঠিক আছে, সূর্য রয়েছে তার কত ডিগ্রি কোণে? অবশ্যই অবশ্যই দেখো ও 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করবে। এরপরে রয়েছে দেখো 4-এ, তেজস্ক্রিয় বজ্রের উৎস কি? দেখো তেজস্ক্রিয় বজ্রপাতের উৎস কিন্তু অনেকগুলো রয়েছে। ইউরেনিয়াম, ইউরেনিয়ামের খনি রয়েছে, পারমাণবিক বিদ্যুতের খনি রয়েছে, ঠিক আছে, বা পারমাণবিক অস্ত্র রয়েছে, এগুলো কিন্তু। এরপরে রয়েছে তোমাদের দেখো 5-এ, হিমালয় পর্বতের পূর্ব প্রান্তে অবস্থিত পর্বতটির নাম কি? দেখো আমাদের হিমালয় পর্বত আছে, সেই হিমালয় পর্বতের পূর্ব প্রান্তে অবস্থিত সর্বোচ্চ পর্বত শ্রেণীটির নাম কি, যেটি অরুণাচল প্রদেশে রয়েছে? দেখো নামচা বারোয়া, আমি লিখে দিয়েছি নয়াকার ম, নামচা, নামচা বারোয়া। দেখো নামচা বারোয়া, ঠিক আছে, এটা কিন্তু র, ঠিক আছে, নামচা বারোয়া, নয়াকার ম চয়াকার, নামচা বারোয়া কিন্তু আমাদের পূর্ব হিমালয়ের উচ্চতম পর্বতশৃঙ্গ। এরপর রয়েছে দেখো তোমাদের রোডোডেনড্রন, রোডোডেনড্রন কোন ধরনের অরণ্যে জন্মায়? দেখো রোডোডেনড্রন এটি কিন্তু আলপীয় অরণ্য, ঠিক আছে, আলপীয়, 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 এটা কিন্তু লয় পয়, আলপীয় অরণ্য, ঠিক আছে। রোডোডেনড্রন কোথায় জন্মায়? আলপীয় অরণ্যে, একদম পাহাড়ের মনে করো উঁচু অংশে, পাহাড়ের উঁচু অংশে কিন্তু আলপীয় অরণ্য কিন্তু এখানে জন্মায়, একদম উচ্চ উচ্চ অংশে। এরপরে রয়েছে দেখো তোমাদের কলকাতা, কলকাতার জীবনরেখা কাকে বলা হয়? মেট্রো রেলকে। কলকাতায় মেট্রো দেখো, আহ কলকাতা দেখো কলকাতার METRO, মেট্রো রেলকে, কলকাতার মেট্রো রেলকে কিন্তু বলা হয় তোমাদের কলকাতার জীবন রেখার উন্নয়ন, জীবন রেখা বলা হয়, কলকাতার জীবন রেখা বলা হয় মেট্রো রেলকে। এরপরে থাকে ইনস্যাট, ইনস্যাট কি ধরনের স্যাটেলাইট? দেখো ইনস্যাট কিন্তু ভূ সমলয় স্যাটেলাইট, আমি এই বাদিকে লিখে দিচ্ছি, দেখো ভূ, দেখো ভূ সমলয়, সমলয়, ভূ সমলয় স্যাটেলাইট, বা বলতে পারো জিও স্টেশনারি স্যাটেলাইট। দেখো ভূ সমলয় স্যাটেলাইট বা জিও স্টেশনারি স্যাটেলাইট কি বলতো? এটা পৃথিবীর নিরক্ষরেখা বরাবর, বিশেষ করে অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে কি করে চলাচল করে, বা হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু এই ভূ সমলয় উপগ্রহ কিন্তু চলাচল করে। আর সিনক্রোনাইজ স্যাটেলাইট, সান সিনক্রোনাইজ স্যাটেলাইট কিন্তু সুমেরু থেকে কুমেরুর দিকে, ঠিক উল্টো দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে। ওকে, আর ভূ সমলয় কিন্তু উপগ্রহ 36,000 কিলোমিটার উপরে কিন্তু চক্কর খায়, ঠিক আছে, তার মানে পশ্চিম থেকে পূর্ব দিকে। এরপরে বাম দিকের সঙ্গে তোমরা ডান দিক মিলিয়ে দেখো, আধি, আধি আমরা জানি এক ধরনের ধূলিঝড় রাজস্থানে দেখা যায়। পাঞ্জাবের হরিয়ানা কি? পাঞ্জাবের হরিয়ানা ধরো তুমিও জানো না আমিও জানি না, রেখে দিলাম। চিকমাগালুর কি? চিকমাগালুর আমরা জানি কফি গবেষণা কেন্দ্র হলো
যেটি রয়েছে কর্ণাটকে। শিলং কি? শিলং একটি বৃষ্টিছায়া অঞ্চল, দিয়ে দিলাম বৃষ্টিছায়া অঞ্চল। এরপরে দেখো পাঞ্জাব, পাঞ্জাব এবং হরিয়ানা কি জন্য? দেখো গম বলয় কেন্দ্র। ওকে, এগুলো ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তবে তোমাদের আর্টসের এবং সায়েন্স স্ট্রিমের সম্পূর্ণ কিন্তু লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে এই GYB7 চ্যানেলে। অবশ্যই তোমাদের রয়েছে বাংলা রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে। এই আর্টস গ্রুপটি আমি তোমাদের সাজেশন প্রোভাইড করব। অবশ্যই সেটি হবে লাস্ট মিনিট সাজেশন। আর সায়েন্স স্ট্রিমের সাজেশন কিন্তু সেগুলো এক্সপার্ট শিক্ষকের দ্বারাই কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে, সায়েন্সের জীবনবিজ্ঞান বলো, ভৌতবিজ্ঞান বলো, তোমাদের ম্যাথ রয়েছে, টোটাল কিন্তু কভার করে দেওয়া হবে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।